90-এর দশকে যাদের জন্ম তাদের মতো সৌভাগ্যবান জেনারেশন আর একটিও খুঁজে পাওয়া মুশকিল। একটা অ্যানালগ পৃথিবী থেকে কিভাবে ডিজিটাল পৃথিবীতে পরিণত হয়েছে তার রাজসাক্ষী এই জেনারেশন। এখনকার দিনে সবাই স্মার্টফোনের পর্দায় ডুবে থাকলেও 90 দশকের ছেলেমেয়েদের জীবন ছিল যেন রঙিন কিন্তু ধীরগতি নদীর মতো, শান্ত, সরল আর বাস্তব আনন্দে ভরা। তখন সকাল মানেই মায়ের ডাক, উঠে পড়ো, স্কুলে যেতে হবে। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ইস্ত্রি করা স্কুল ড্রেস পরে গলায় পানি ভর্তি বোতল ঝুলিয়ে ছেলেমেয়েরা বেরিয়ে যেত পায়ের ধুলো উড়িয়ে। স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতো কিছু বিক্রেতা, বরফের ললি, ভাজা চানাচুর, পেঁপের আচার, ক্লাসের মধ্যে চকচক করা নতুন খাতার গন্ধ, চক ধরা ব্ল্যাকবোর্ড আর টিফিনে বাসা থেকে আনা পরোটার সাথে আলুর ভাজি, সব মিলিয়ে দিনের অর্ধেক কাটতো হাসি আর গল্পে। দুপুরে স্কুল ছুটি হলে রাস্তায় সাইকেলের ঘন্টা বাজাতে বাজাতে বন্ধুরা দল বেঁধে ফিরত। বাসায় পৌঁছে তাড়াহুড়ো করে ভাত খেয়ে বই খাতার পাহাড় নামিয়ে সবাই ছুটে যেত মাঠে। তখন খেলার তালিকায় ছিল গোল্লাছুট, কানামাছি, বৌচি, ডাকটৌকি, যেখানে মাঠের মাটি আর ঘামের গন্ধ মিশে যেত বন্ধুত্বের আনন্দে। যারা একটু বড় তারা ফুটবল বা ক্রিকেট নিয়ে মাতামাতি করত। ব্যাট ভেঙে গেলে কাঠ মিস্ত্রির কাছে গিয়ে মেরামত করানো ছিল আলাদা আনন্দের। বিকেলের দিকে ঘরে ফিরে সবার প্রতীক্ষা থাকতো টিভির সামনে বসার। তখন চ্যানেলের সংখ্যা হাতে গোনা, বিটিভি, মাঝে মাঝে ডিশ সংযোগ থাকা ভাগ্যবানদের জন্য কয়েকটা অতিরিক্ত চ্যানেল। হাতেম তাইর গল্প, অলিভার টুইস্ট বা শুক্রবারের রাতের বাংলা সিনেমা সবাই একসাথে বসে দেখত। কেউ রিমোট নিয়ে লড়াই করতো না। অ্যান্টেনা ঠিক করতে বাবাকে ছাদে উঠে ডাকাডাকি করাও ছিল একেবারে পরিচিত দৃশ্য। তখনকার প্রেমও ছিল ভিন্ন স্বাদের। স্কুলের করিডোরে যোগাযোগী, খাতার পাতায় লুকোনো কাগজের টুকরো কিংবা মেলায় গিয়ে চুপচাপ প্রিয়জনের হাতে ফুল গুঁজে দেওয়া সবই ছিল নীরব কিন্তু খুবই গভীর। মোবাইলের ইনবক্স বা সোশ্যাল মিডিয়া ছিল না, তাই প্রতিটি দেখা হওয়া ছিল বিরল আর খুবই অমূল্য। ঈদ, পূজা কিংবা নববর্ষের মতো উৎসবগুলো ছিল আরো অনেক বেশি সহজ সরল। ঈদের সকালে নতুন জামা পরে বন্ধুদের বাসায় যাওয়া, হাতে ঈদ কার্ড নিয়ে উপহার দেওয়া, রাস্তায় আতর বা সেমাইয়ের গন্ধে শহর বা গ্রাম ভরে যেত। পূজার সময় মণ্ডপে যাওয়া, সবার সাথে মিষ্টি খাওয়া বা পহেলা বৈশাখে লাল সাদা শাড়ি পাঞ্জাবি পরে মেলায় ঘোরা, এসব ছিল হৃদয়ে গেঁথে থাকা মুহূর্ত। গান শোনার জন্য ক্যাসেট প্লেয়ার ছিল অপরিহার্য। প্রিয় গানের ক্যাসেট কিনতে হয়তো কয়েক সপ্তাহ পকেট মানি জমাতে হতো।